বিএলওরা অন ডিউটি পাবেন কিনা অধরাই রয়ে গেল। বিএলওরা অন ডিউটির বিষয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের থেকে সদুত্তর এলেই জানিয়ে দেওয়া হবে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানালো মুখ্য নির্বাচনী আধিকারিক। বিএলওরা অন ডিউটির বিষয়ে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। বিএলওদের অন ডিউটির বিষয়ে নির্বাচন কমিশন সদুত্তর দিলেই জানিয়ে দেওয়া হবে জেলা শাসকদের তরফে। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানালো মুখ্য নির্বাচনী আধিকারিক। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে ঠিক কি কি বিষয় জানানো হয়েছে? একবারে দেখো, আজকে যে বৈঠক হয় জেলা শাসকদের সঙ্গে, সেই বিষয় সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। কারণ কালকে থেকে বিএলওরা প্রত্যেকের বাড়িতে যাবেন। সেখানে কিন্তু একটা পয়েন্ট স্পষ্ট করে দেওয়া আছে যে তারা যেন প্রত্যেকের বাড়িতে সশরীরে উপস্থিত হন। এই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সবাই যেন সবার বাড়িতে যায় এবং সবার বাড়িতে গিয়ে কিন্তু তাদের পার্টিকুলার ডিটেলসগুলো যা যা দেয়ার, এনুমারেশন ফর্ম থেকে আরম্ভ করে সব কিছুই যেন তাদেরকে দেওয়া হয়। দ্বিতীয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকেও আনসলভড হয়ে রইল, সেটা হলো যে বুথ লেভেল অফিসাররা অন ডিউটি পাবেন না এই বিষয়টা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সিদ্ধান্তটা নেওয়ার পর জানা যাবে। কারণ বিএলওরা বারবার দাবি করছেন যে তাদের যেন এই কাজগুলোকে অন ডিউটি হিসাবে দেখানো হয়। সেক্ষেত্রে এই কাজটা নিয়ে তারা অন ডিউটি হবে কি হবে না আজকেও সেটা ক্লিয়ার হয়নি। তবে একটা বিষয় হয়ে গেছে যে এসআইআর এর জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় কোথায় সেই ডকুমেন্টস রাখতে হবে, কী ডকুমেন্টস কাদের দিতে হবে, কোন অ্যাপ খুলে কীভাবে কী কাজ করতে হবে, সেগুলো যেন তাদেরকে আজকে আবার তাদেরকে যেন বলে দেওয়া হয়, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং প্রত্যেকটা বিডিও অফিস এবং এসডিও অফিসে যেন হেল্প ডেস্ক খোলা হয় এবং সেই হেল্প ডেস্কগুলো যেন ঠিকভাবে কাজ করে, সেদিকেও যেন নজর দেওয়ার কথাও আজকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে রাজনৈতিক দল যদি সব জায়গায় বিএলএ অ্যাপয়েন্ট না করতে পারে, বিএলএ 2 অ্যাপয়েন্ট না করতে পারে, সেখানে যেন বিএলওরা ঠিকভাবে কাজ করে, সব জায়গার কাজ যেন নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে কাজ করা হয় বলেও আজকের যে বৈঠক হয়েছে, ভার্চুয়ালি যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। অনন্যা, ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।